হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও একটু ইরেগুলার ভাবে আসতেছে। অ্যাকচুয়ালি আমি বিজি থাকার কারণে ভিডিও বানাতে পারতেছি না বা রিঅ্যাকশন দিতে পারতেছি না। তো হোয়াটএভার, আমি চেষ্টা করব এরকম গ্যাপ যাতে না হয়। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটির উপর রিঅ্যাকশন দিচ্ছি সেটি হচ্ছে শাকিব খান এবং জিৎ, মানে এই দুজনের মধ্যে কে বেশি ধনী। আপনারা জানেন দুই বাংলার দুই সুপারস্টার, এই দুজনকে নিয়ে ইদানিং বেশি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলেন, এমনি পাবলিকলি বলেন। এই দুজনের মধ্যে কে সেরা, ফ্যানদের মধ্যে একটা কি বলবো, একটা ফাইট টাইপের কিছু একটা চলতেছে, কন্ট্রোভার্সি। তো আজকে দেখবো এই দুই সুপারস্টারের মধ্যে আসলে কে বেশি ধনী। দুজনেই কিন্তু প্রায় সমসাময়িক, প্রায় সমবয়সী। দুজনের ক্যারিয়ারই শুরু হয়েছিল প্রায় একই টাইমে। তবে আমি যতটুকু জানি শাকিব খান জিপ থেকে একটু সিনিয়র হবে, কয়েক বছরের মতো। তো যাই হোক, দুই বাংলার এই দুইজন মেগা স্টার দুই বাংলাতেই কিন্তু সমান জনপ্রিয়। দর্শকদের মনে কিন্তু, দর্শকদের দিলে একটা এক্সট্রা একটা পজিশন ক্রিয়েট করে ফেলছেন ওনারা। আজকে আমরা এই দুইজনের মধ্যে কে বেশি ধনী, ওনাদের সয় সম্পত্তির ব্যাপারে একটু খোঁজখবর নেব। যেই চ্যানেলটি থেকে আমি এই ভিডিওটি দেখতেছি ওই চ্যানেলটির নাম হচ্ছে চ্যানেল ইউনিক। আপনারা হয়তো এই চ্যানেলটিকে দেখেই থাকেন। তো যারা যারা দেখেন নাই তারা প্লিজ চ্যানেলটি চেক করে আসতে পারেন। এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, লেটস গো। ওকে, শুরুতেই তুফানের সেই চিরচেনা দৃশ্য। সুলতান সুলতান ফাড়বে ফুরবে বাড়িওয়ালা বুঝবে। শাকিব খান এবং জিৎ এমনই দুজন অ্যাক্টর যাদের মধ্যে বরাবরের টক্কর হয়ে থাকে। শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার, বাঘের গর্জন, আর অন্যদিকে কলকাতার সুপারস্টার হচ্ছে জিৎ। একসময় বাংলাদেশ এবং কলকাতার সব থেকে জনপ্রিয় নায়ক ছিল জিৎ, এখনো জনপ্রিয় অনেক। যদিও ওনার ছবিগুলো এখানে হলে চলে না, তারপরে টেলিভিশনের মাধ্যমে কিন্তু দর্শক সময় দেব এবং জিতের ছবি দেখতে পায়। তো শাকিব খান আর জিতের মধ্যে আসলে কে সেরা? সম্প্রতি তুফান মুভি নিয়ে জিতকে জিজ্ঞেস করা হলে জিৎ শাকিব খান সম্পর্কে বলে যে মার্কেট খোলা আছে, যে কেউ মার্কেটে ঢুকতে পারে না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। আর জিৎ শাকিব খানকে কম্পিটিশন হিসেবে ধরেই না। জিতের মুখে এমন কথা শুনে শাকিব খানের ভক্তরা খেপে গিয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যে জিৎ সেরা নাকি শাকিব খান সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং জিতের মধ্যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, মানে কে সব থেকে ধনী, শাকিব খান নাকি জিৎ, কে বেশি বিলাসী জীবনযাপন করে থাকে এবং কার অ্যাক্টিং সেরা, মানে এক কথায় সব দিক থেকে আসলে কে সেরা। তো প্রথমে তাদের সম্পদের পরিমাণ দেখে আসে। বর্তমান সময়ে জিতের মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 117 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার চতুর্থ সব থেকে ধনী অভিনেতা হচ্ছে জিৎ। জিতের আগে $12 মিলিয়ন সম্পত্তি নিয়ে 3 নম্বর অবস্থানে রয়েছে দেব। এছাড়া জিৎ বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে। অভিনয়ের পাশাপাশি জিৎ প্রোডাকশন হাউস চালিয়ে থাকে। বর্তমানে এক একটি সিনেমা করার জন্য জিৎ 50 লক্ষ টাকা চার্জ করে থাকে। এছাড়া জিৎ মাঝে মাঝে সিনেমা করার জন্য পারিশ্রমিক নেন না, তিনি সিনেমার প্রফিটের অংশ নিয়ে থাকেন। এছাড়া জিতের প্রোডাকশন হাউস থেকে শাহরুখ খান, সালমান খান আর আমিন খানের টাকা লাভ করে থাকেন। এবার অন্যদিকে আসা যাক তুফান বস শাকিব খানের কাছে। বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 231 কোটি টাকা। শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে এটাই বোঝা যাচ্ছে শাকিব খান কিন্তু জিতকে অনেক আগেই পিছনে ফেলে দিয়েছে। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে কোটি কোটি টাকা আয় করে থাকেন। তিনি বড় বড় কোম্পানির ব্র্যান্ড শাকিব খানের ধারে কাছে কোনো নায়ক যাইতে পারবে কিনা সন্দেহ আছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, উনি যেই পরিমাণ টাকা কামিয়েছেন, প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এখনো তো সবে শুরু। শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকার বেশি চার্জ করে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা চার্জ করে থাকেন এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশনের নাম হচ্ছে এসকে ফিল্ম। প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে নিজস্ব প্রোডাকশন হাউস। তো এই দিক থেকে উনি টাকা কামাচ্ছেন। সম্পদের দিক থেকে জিতের থেকে অনেক বেশি এগিয়ে আছেন শাকিব খান। বলতে গেলে জিতের থেকে দ্বিগুণ সম্পদ রয়েছে শাকিব খানের কাছে। সিনেমা ইন্ডাস্ট্রিতে জিতের থেকে অনেক আগে এসেছে শাকিব খান। তাছাড়া জিতের থেকে অনেক বেশি সিনেমা করেছে শাকিব খান। এই কারণে জিতের থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান। যদি তাদের গাড়ির কালেকশনের কথা হয় তাহলে জিতের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটা ক্রিস্টা,
ক্রিস্টা। জিতের দ্বিতীয় গাড়িটি হচ্ছে এমজে ক্লাস্টার। জিতের 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার বর্তমান মূল্য 1,50,00,000 টাকা। জিতের 4 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার ভগ। জিতের এই কয়েকটি গাড়ির তথ্যই পাওয়া গিয়েছে। এবার আসা যাক শাকিব খানের কাছে। বাংলাদেশের সব থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান, তাই তিনি সব থেকে দামি গাড়ি ব্যবহার করবেন এটাই স্বাভাবিক। এমনও গুঞ্জন শোনা যায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি ক্রয় করে থাকেন। তবে যে গাড়িগুলোর তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি। শাকিবের অন্যতম গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। এর পাশাপাশি বিএমডব্লিউর একটি গাড়ি রয়েছে শাকিব খানের। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা। শাকিবের একটি চশমা যদি আপনি কুড়িয়ে পান তাহলে লাখ জনপ্রিয়তা। গাড়ির কালেকশন আপনারা দেখতে পেলেন। এবার তাদের পার্সোনাল ফ্যাক্ট জেনে আসি। জিতের আসল নাম হচ্ছে জিতেন্দ্র মদনানি এবং তার ডাক নাম হচ্ছে জিতু, কিন্তু তার ভক্তরা তাকে জিত নামে চিনে। জিত জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় একটি অবাঙালি পরিবারে। তার জন্মসাল হচ্ছে 1978। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। আর ইনি হচ্ছেন জিতের বাবা, যিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। আর ইনি হচ্ছেন জিতের মা, পেশায় তার মা হচ্ছেন একজন জিতের স্ত্রী। তার স্ত্রীর নাম হচ্ছে মোহনা রতলানি। তার স্ত্রী হচ্ছেন একজন স্কুল টিচার। বর্তমানে জিতের ঘরে একজন মেয়ে সন্তান রয়েছে। তার মেয়ের নাম হচ্ছে নবন্যা এবং বয়স প্রায় 10 বছর হবে। জিতের বিয়ের আগে বেশ কিছু প্রেমের গুজব উঠেছিল, যেমন 2004 সালে স্বস্তিকা মুখার্জির সাথে জিত প্রায় 1 বছর ধরে প্রেম করেছিলেন। তাছাড়া স্বস্তিকার সাথে প্রেম চলাকালীন জিত কোয়েল মল্লিকের সাথেও প্রেমে জড়িয়ে পড়েন। আর সেটা স্বস্তিকা জানার পর স্বস্তিকা নিজে জিতের সাথে ব্রেকআপ করে ফেলে। আর মজার ব্যাপারটি হচ্ছে কোয়েল মল্লিকের সাথেও জিতের সম্পর্ক বেশি দিন চলেনি, কারণ কোয়েল মল্লিকও জেনে গিয়েছিল স্বস্তিকার সাথে জিতের কিছু চলছে, সেজন্য কোয়েল মল্লিকও জিতের সাথে ব্রেকআপ করেছিল। তো যাই হোক, জিত টলিউডে অভিষেক করেছিল 2002 সালে। আর জিত হচ্ছে কলকাতার অন্যতম সেরা নায়ক। কিন্তু জিত যখন প্রথম সিনেমাতে আসে তখন তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 40,000 টাকা। বর্তমানে তিনি নিজে সিনেমা প্রডিউস করে থাকেন, আর এর ফলে সিনেমার লাভের অংশ কিংবা লসের অংশ তার ভাগে চলে যায়। এটা হচ্ছে জিতের বাড়ি, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। চলুন এক নজরে 10 কোটি টাকা দামের বাড়িতে থাকেন তাইলে আসলো। জিতের বাবার কলকাতায় একটি কাপড়ের দোকান ছিল, আর জিত লেখাপড়ার পাশাপাশি এই কাপড়ের দোকানে কাজ করত। কিন্তু বাড়ির অর্থনৈতিক সমস্যার কারণে একদম ইয়াং করে দেয়। এরপর সে তার ফুল টাইম দিতে থাকে। কিন্তু জিতের ছোট থেকেই স্বপ্ন ছিল সে বড় হয়ে বলিউডে অভিনয় করবে। তাই ব্যবসা করার পাশাপাশি জিত মডেলিং এবং বিভিন্ন নাটক করতে থাকে। আর তিনি নাটকে কাজ করার সময় সেখানে একজন ডিরেক্টরের চোখে পড়ে যায়, আর তিনি তার পরবর্তী সিরিয়ালের জন্য জিতকে অভিনয়ের সুযোগ দেয়। তারপরে জিত আরো 2টি টিভি সিরিয়াল করার জন্য সুযোগ পায়। পরবর্তী সেই সিরিয়ালে জিত অভিনয় করেনি, কারণ জিতের স্বপ্ন ছিল বলিউডে অভিনয় করা। তাই তিনি 1995 সালে মুম্বাই চলে গিয়েছিলেন। মুম্বাইয়ে গিয়ে তিনি অনেক জায়গায় অডিশন দিয়েছিলেন, কিন্তু তার মামা চাচা ছিল না বলে তার তেমন একটা গতি হয়নি। অবশেষে 2 বছর স্ট্রাগল করার পর তিনি একটি হিন্দি অ্যালবামে কাজ করার সুযোগ পান। অ্যালবামের নাম ছিল বেওয়াফা তেরা মাসুম চেহারা। এরপর ওই বছরেই তিনি আরেকটি হিন্দি অ্যালবামে সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি বলিউডের বেশ কয়েকটা, কিন্তু সেখানে তিনি সুবিধা করতে পারেননি। বলিউডে তেমন সুবিধা করতে না পেরে তিনি আবার সাউথ ইন্ডাস্ট্রিতে চলে যান, আর তেলুগু তামিল সিনেমা করার জন্য অডিশন দিতে থাকে। সেই ইন্ডাস্ট্রিতেও প্রথমে তাকে কেউ নেয়নি, কিন্তু অনেক কষ্ট করার পর 2001 সালে জিত একটি তেলুগু সিনেমা করার জন্য সুযোগ পায় এবং সিনেমার নাম ছিল চান্দ্রু। তবে সেটি কোনো বড় সিনেমা ছিল না। সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে একেবারে ফ্লপ খায়, আর তারপরে জিত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তো কোনো জায়গায় সুবিধা করতে না পেরে 2001 সালে জিত আবার নিজের শহরে ফেরত আসে। ফার্স্ট মুভি তাইলে বাংলা ছিল না, অডিশন দেয়। সে তেলুগু ইন্ডাস্ট্রি হরনাথ চক্রবর্তী পরবর্তী সিনেমা সাথীর জন্য একজন নায়ক খুঁজছিলেন। তিনি নতুন এই যে ওনার ক্যারিয়ার সেই পরিচালক সাথী সিনেমা করার জন্য প্রসেনজিৎকে অফার করেছিলেন, কিন্তু সেই সিনেমাতে একজন কলেজ ছাত্রের অভিনয় করতে হবে বলে প্রসেনজিৎ না করে দিয়েছিল। তো যাই হোক, 2002 সালে জিতের প্রথম সিনেমা সাথী মুক্তি পায় এবং সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। আর এরপরে জিত সবার নজর কেড়ে নেয়। এইভাবে জিত তার ক্যারিয়ার আস্তে আস্তে গড়ে তোলে। এরপর থেকে জিত অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন, যেমন 2004 সালে নাটের গুরু, 2005 সালে বন্ধন, শুভদৃষ্টি সহ অসংখ্য সিনেমা উপহার দেয়। তো জিত সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। এবার আমরা বস শাকিব খান সম্পর্কে জেনে আসি। তো যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতা 6 ফুট 1 একজন 1978 সালে আর একজন 1979 সালে, এবং তিনি এক বছরের ব্যবধান ছিলেন। আর শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূর জাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে, শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জন নায়িকাকে। শাকিব খান উপবিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত
অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। এই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে। এই পুত্র সন্তানকে পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব। তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টির উপরে সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 200টির উপরে হতে পারে। তো যাই হোক, কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িটিতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে এই বাড়িতে শাকিব খানের জন্ম হয়েছে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িটিতে বসবাস করছেন। আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক অটোরিকশাওয়ালা শাকিব খানের উপরে দুইজনেই কিন্তু একদম জিরো থেকে হিরো বলছে শাকিবের শূন্য থেকে শুরু করেছিলেন দুইজনে। মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। এই সিনেমাতে একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খান তার নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে। আর এরপর থেকে লাগাতার ওই রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খান এই কাহিনী তাইলে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে সেই রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। তো শাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন। আর শাকিব খান ছোট থেকে সেখানেই বড় হয়েছে। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়ে তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন আর এমনটাও শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের সিনেমার নাচের কোরিওগ্রাফার। আর এইভাবে শাকিব খান চলচ্চিত্র জগতে কারোর সাথে পরিচিত হন। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর 1998 সালের দিকে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করেন। তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সেই সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল। আর আজিজ রেজার সাথে এরকম সুন্দর একটা ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যায়। কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সেই সিনেমার শুটিং করা হয়েছিল না। কিন্তু সেই বছরই রফিকুল ইসলাম নামের আরেকজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় সিনেমাতে অভিনয় করার জন্য শাকিব খান তৎক্ষণাৎ রাজি হয়ে যান। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। তো 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এর শুটিং শুরু হয়। এই সিনেমার শুটিং চলছিল। এরই মধ্যে শাকিব খান আরো একটি সিনেমার অফার পায় যার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবে শাকিব খান এই নিউজটা এতক্ষণ ধরে শোনার জন্য অপেক্ষা ছিল। সুখী হতে চায় এটির শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমাটির শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায় আর এটি হয়ে যায় শাকিবের প্রথম সিনেমা। অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলাদেশের পাবলিক প্রথমবারের মতো এই মুভিটার গানগুলো সব গান ব্লকবাস্টার হয়েছিল। শাকিবের প্রথম সিনেমার বেতন ছিল মাত্র 5000 টাকা। তবে তখনকার দিনে 5000 টাকা অনেক ছিল। তো এইভাবে পরবর্তীতে সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে যে সবগুলোর নাম বলা যাবে না। তো শাকিব খান এবং জিতের মধ্যে আপনি কাকে ভোট দিবেন সেটি কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে শাকিবের ফ্যান বেশি নাকি জিতের ফ্যান বেশি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। একটি বিষয় শিওর হলাম আজকে, সেটা হচ্ছে শাকিব খান অ্যাটলিস্ট সম্পত্তির দিক দিয়ে জিতের থেকে অনেক অনেক এগিয়ে আছেন। যেখানে জিতের টোটাল সম্পত্তির পরিমাণ 100 করোড় প্লাস, আর অন্যদিকে শাকিব খানের প্রায় ডাবল অ্যামাউন্ট অর্থাৎ 200 করোড় প্লাস। তো বোঝাই যায় শাকিব খান কিন্তু জিত থেকে অনেক বেশি সম্পদশালী। আর জনপ্রিয়তার দিক দিয়ে এই দুইজনকে আমি কাউকে এগিয়ে রাখবো না আর কাউকে পিছিয়ে রাখবো না। দুইজনই কিন্তু সমান জনপ্রিয়। বাংলাদেশে যেমন শাকিব খানের একটা বিশাল ফ্যান বেস রয়েছে, ঠিক তেমনি কলকাতায়ও কিন্তু জিতের চরম লেভেলের একটা বিগ ফ্যান বেস রয়েছে। তো এখানে বর্তমানে শাকিব খান চাচ্ছেন যে ইন্ডিয়াতে এই মার্কেট ধরার জন্য, যার কারণে সম্প্রতি ওনার ফান মুভিটা কলকাতায় রিলিজ দেওয়া হয়েছে, বাট তেমন একটা ব্যবসা করতে পারে নাই। যাই হোক, জিতের মুভিগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাই না হলের মধ্যে। যা দেখতে পাই সেটা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যদি দেখায় ওই সময় আমরা দেখতে পাই। এরপরও কিন্তু এই বাংলাদেশে জিতের জন্য ভালোবাসার অভাব নাই। অনেক বড় একটা ফ্যান বেস তৈরি হয়েছে ওনার জন্য, যেহেতু ওনার মুভিগুলো কিন্তু বাংলায়। আর
ওনার মুভিগুলো বেশ ভালো। শাকিব খানের সাথে মোটামুটি টক্কর দেওয়ার মতো, কে বেশি এগিয়ে আছে আপনাদের মতে, এটাও কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সি ইউ।